এবারে জয়পুর বিধানসভা আসনে কে হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী? আমরা এর আগে দেখিয়েছি বলরামপুর বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জয়পুর বিধানসভা আসনে কে হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে, বিভিন্ন মহল থেকে দাবি উঠছে তাদের নেতৃত্বকে প্রার্থী করার জন্য। জয়পুর বিধানসভা আসনে প্রথম যে নামটি উঠে আসছে, বিভিন্ন জায়গায় সার্ভে করে, আমরা বিভিন্ন জয়পুর বিধানসভার বিভিন্ন এলাকায় সার্ভে করে তারপর যে তথ্য আমরা পেয়েছি, সেই তালিকায় প্রথম যে নামটি উঠে আসছে দিব্যজ্যোতি সিংদেওয়ের নাম। জয়পুরের একজন বিশিষ্ট সমাজসেবী, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সঙ্গে যার যোগাযোগ রয়েছে, যিনি মানুষের সবসময় পাশে থাকেন, বিশেষ করে সমাজ সেবামূলক কাজে তার যথেষ্ট নামডাক রয়েছে, যথেষ্ট সুনাম রয়েছে। এছাড়াও গত বিধানসভা নির্বাচনে তিনি নির্দলীয় প্রতীকে জয়পুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সমর্থন করা হয়েছিল, কারণ ওই আসনে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না। তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তাই তৃণমূল কংগ্রেসও দিব্যজ্যোতি সিংদেওকে সমর্থন করেছিল। এবারও তার নামটাই উঠে আসছে প্রার্থী তালিকার জন্য, কারণ এলাকায় সমাজসেবী হিসেবে তার নাম চারিদিকে ছড়িয়ে রয়েছে। বিভিন্ন মহল থেকে তার নাম উঠে আসছে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে তার নাম উঠে আসছে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়। এছাড়াও যার নাম উঠে আসছে, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর নামও শোনা যাচ্ছে জয়পুর বিধানসভা থেকে। যদিও বলরামপুর বিধানসভা আসনেও শান্তিরাম মাহাতোর নাম উঠে আসছে, তবে অনেকেই বলছেন বা অনেকেই মনে করছেন যে এবারে বলরামপুর নয়, শান্তিরাম মাহাতো জয়পুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, এরকমটা কিন্তু অনেকেই দাবি করছেন। এছাড়াও আরো যে নামটি উঠে আসছে, যেহেতু ওই অঞ্চলটি কুমার সম্প্রদায়ের একটি বিস্তীর্ণ এলাকা, তাই দীর্ঘদিনের মানুষের দাবি ছিল ওই এলাকায় যে কুমার সম্প্রদায় থেকে একজনকে প্রার্থী করা হোক। সেই তালিকা দেখতে গেলে সেখানে যে নামটি উঠে আসছে সুসেন চন্দ্র মাঝির নাম। যদিও বলরামপুর বিধানসভা আসনের দিকেও তার নাম রয়েছে, তবুও জয়পুর বিধানসভা এলাকা থেকেও কিন্তু বিভিন্ন এলাকা থেকে শোনা যাচ্ছে যে জয়পুর বিধানসভার জন্য সুসেন চন্দ্র মাঝিকে প্রার্থী করা হোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও আরো একটি নাম উঠে আসছে, পুরুলিয়া জেলা আইএনটিটিইউসির সভাপতি উজ্জ্বল কুমার। গত নির্বাচনে তাকে দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমারের নাম ঘোষণা হয়েছিল, কিন্তু বেশ কিছু ত্রুটির জন্য তার মনোনয়ন বাতিল হয়। তাই এবারও আবার তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হোক, এরকমটাই কিন্তু দাবি উঠছে জয়পুরের বিভিন্ন এলাকা থেকে। এছাড়াও শুধুমাত্র এই চারজন নয়, এছাড়াও আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে প্রার্থীর জন্য। প্রতিটি বিধানসভা এলাকা থেকে চারটি করে নাম, 4-5টি করে নাম আপনাদের কাছে তুলে ধরছি, যেগুলো একেবারেই আলোচনার শীর্ষে রয়েছে। তবে এছাড়াও আরো বেশ কয়েকজনের নাম আলোচনার মধ্যে রয়েছে। আগামী দিনে আরো অন্যান্য বিধানসভা এলাকার আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।